नमस्कार आमी महाश्वेता आरो एकटा नतून भिडियोते सबाइके अनेक स्वागत जानाई। चले एसेछि मायेर शाड़ी तैरिर आरेकटा भिडियो निये। आमी जे शर्ट्स भिडियोगुलो छाड़ी सेगुलोते किन्तु प्रचुर परिमाणे कमेंट आसे जे आमी शाड़ीगुलो कोथा थेके पाई। तो मैक्सिमाम शाड़ी किन्तु आमी एभाবে हाथे बानिये माके पराई। तो चलो भिडियो शुरू करी, तोमरा किन्तु शेष पर्यन्त देखो, ताहले निजेराई बाड़ीते एमन सुंदर शाड़ी बानिये निते पारबे। एखाने आमी 1 मीटार कापड़ नियेछि, एटा एकटु बेनारसी स्टाइलेर कापड़। आमी जेहेतु सिलभार जड़ी दिए एबं माके सिलभार जुएलारि पराबो ओइजोन्नो एटा एकटु सिलभार डुएल टोन आछे। आमी एटा 1 मीटार कापड़टाके सुंदर करे केटे नियेछि। एबार जार जेमन मा लक्ष्मीर बा जार राधारानी आछे जेमन माप सेई हिसेबे बानिये नेबे बा केटे नेबे। लम्बाई किन्तु आमी पुरो 1 मीटार कापड़टाके एभाবে केटेछि, कारण যতটা বেশি কাপড় থাকবে সেই হিসেবে কিন্তু কুচি আর কুচির ফ্লেয়ারটা আরো ভালো আসে। তো সেই জন্য লম্বায় আমি 1 মিটারই নিয়েছি। আর চওড়া কতটা হবে সেটা তোমাদের মায়ের বা রাধারানীর কতটা উচ্চতা আছে তার উপরে ডিপেন্ড করবে। আমি এখানে সিলভার জড়ি দিয়ে কাজ করব, এইজন্য সিলভার জড়ি নিয়েছি। দেখো এই শাড়িটার উপরে আমি এই ছোট্ট ছোট্ট বুটিগুলোর ডিজাইনটা তুলছি। একদম সিম্পল একটা ডিজাইন, কোনো বেশি ইজিবিজি ডিজাইনের মধ্যে আমি যাইনি, কারণ সময় আমার হাতে একটু কম ছিল। তো আমি সিম্পল ডিজাইনটাকেই চুজ করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সিম্পল। এটা পার্টিকুলার কোনো সেলাইও বলা যায় না, এটাকে একটা স্টার টাইপের একটা ডিজাইন তুলেছি একটু গ্যাপে গ্যাপে। এই ডিজাইনটাই আমি পুরো শাড়িটা জুড়েই তুলব। যেমন হয় না এখন ছোট বেনারসি যে ছোট বুটির যে বেনারসিগুলো যেমন আর কি ছোট্ট ছোট্ট বুটি হয় পুরো বেনারসিটা জুড়ে, সেই রকমই কিন্তু মায়ের এটাকে আমি একটু বেনারসি প্যাটার্নেই তৈরি করছি। আর এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো কতটা গ্যাপে গ্যাপে হবে সেটা কিন্তু আমি সেলাই করতে করতেই নিজের চোখের আন্দাজে বসাচ্ছিলাম, কোনো মেনশন করে নিইনি এখানে বা কোনো ডিজাইন কিন্তু আমি আগে থেকে তুলে নিইনি। এটার ফাঁকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ব্লাউজটা কিভাবে বানাবো। তো ব্লাউজের কাটিংটা আমি ভুল করে আগেই করে ফেলেছি, ভিডিও করা হয়নি। তো অন্য একটা ভিডিওতে তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো কাটিংটা কিভাবে হচ্ছে। একদিকে আমি সেলাইও করে ফেলেছি। এই যে হাতার পোর্শনটা আমি ভাবলাম যে যেহেতু সিলভার জড়ি দিয়ে কাজ হচ্ছে সেই জন্য হাতের যে বর্ডার লাইনটা ওখানে আমি একটু সিলভার জড়ি দিয়েছি। দেখো আমার যেহেতু সেলাই করা হয়ে গেছে, তোমরা সেলাইয়ের আগে এই ডিজাইনটা একটু তুলে নেবে। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি যে আমি এই ডিজাইনটা কিভাবে তুলেছি। খুব সিম্পল, এটাকে আমরা চেন সেলাই বলে থাকি, তোমরা কে কি বলো জানি না, তবে আমরা ছোটবেলাতেই এই সেলাইটা স্কুলে শিখেছিলাম, সেটাই আমি এখানে দিয়েছি। সেলাই হয়ে গেছে। এবার আমি এই দুই সাইড ধরে দেখো যেখান থেকে সেলাইটা আমি তুলছি এই সাইডটা পুরোটা সেলাই করে নেবো। একটা সাইডে আমার আগেই সেলাইটা দেওয়া হয়ে গেছে, সেই জন্য অন্য একটা সাইডে আমি সেলাই দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট সেলাই নিতে পারলে বেশি ভালো হয়, কারণ যেহেতু ছোট্ট একটা ব্লাউজ বড় সেলাই দিলে না একটু গ্যাপ গ্যাপ হয়ে যাবে। যতটা পারবে ছোট্ট ছোট্ট সেলাই দেবে, দেখতে সুন্দর লাগবে। তো এইরকম হয়েছে দেখো। এবার আমি ঠিক ব্যাক সাইড যেটা হবে সেই জায়গা থেকে পেছন দিক থেকে এইভাবে কাঁচি দিয়ে জিনিসটাকে সমানভাবে কেটে দেব। কাটার পর ব্লাউজটা ঠিক এইরকম দেখতে হবে। এবার একটা দেখো আমি কোড়ে আঙুলটা ঢুকিয়ে ব্লাউজের হাতাটা বার করছি। তোমরা কাঁচির মুখ দিয়ে বা যেভাবে হোক হাতাটাকে বাইরে বার করে নিতে হবে, কারণ ব্লাউজটা এতক্ষণ উল্টোভাবে সেলাই হচ্ছিল। এবার এই দেখো ব্লাউজটা পুরোপুরি আমি সোজা করে দিলাম। হাতের দিকে দেখো একদম সরুভাবে জাস্ট একটা বর্ডার লাইন টাইপের হয়েছে সিলভার জড়ি দিয়ে। এরপর যেহেতু মায়ের এটা বেনারসি সেই জন্য ভাবলাম ব্লাউজটা আরেকটু ভারী হলে ভালো হবে, সেই জন্য আমি এখানে সিলভার পুঁথি এনেছিলাম। এগুলোকে কি বলবো জানি না এক্স্যাক্টলি, একটু স্টোন টাইপের কাজ করা আছে। তো সেগুলোকে আমি ফেভিক্রিল ইউজ করলাম আমি এখানে। এটা যে কোনো কাপড়ের উপরে ইউজ করার জন্য খুব ভালো। দেখো আমি এখানে বসাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কোনো দাগ হয় না আর খুব তাড়াতাড়ি জিনিসটা বসে যায়।
আমি গলার কাছেও নেকলাইন ধরে একটু এই স্টোনগুলো বসিয়ে দিলাম। যেহেতু বেনারসি সেই জন্য ব্লাউজটা একটু ডিজাইন হলে দেখতে সুন্দর লাগবে। আঠা দিয়ে স্টোনগুলো বসানোর পর মিনিট 15 আমি ব্লাউজটাকে এইভাবে রাখবো যাতে জিনিসটা ভালোভাবে শুকিয়ে যায়। আর তোমরাও মায়ের শাড়ি তৈরির সময় এই আঠাটা ব্যবহার করতে পারো। আঠাটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব ভালো কাজ করে। ফাইনালি আমার মায়ের ব্লাউজটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর কিউট দেখতে হয়েছে। আশা করি মায়ের ফিটিংসও খুব ভালো হবে। এরপর দেখো পুরো শাড়িটা জুড়েই আমি এই ছোট্ট ছোট্ট বুটিগুলো রেডি হয়ে গেছে। আমি কিছুটা পার বসিয়েও ফেলেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু পুরো কাজটা আমার সিলভারে হবে, আমি সিলভার কালারের একটা জরির বর্ডার ইউজ করেছি। লেস বলে এগুলো, এখন সব জায়গায় মার্কেটে বিভিন্ন দোকানে তোমরা পেয়ে যাবে। আমি সিলভার কালারটাকে চুজ করেছি। আর যেহেতু সিলভার কালারের বর্ডার, সেই জন্য সিলভার জরির যে সুতোটা আছে ওটা দিয়েই আমি এটা সেলাই করে বসিয়ে দেবো। এটাও অনেকে চাইলে আঠা দিয়ে বসাতে পারো, তবে আঠার থেকে আমার মনে হয় হাতে সেলাই করে দিলে বেশি ভালো হবে। যাদের মেশিন আছে তাদের তো খুবই ভালো। তো আমি কিন্তু মায়ের যত শাড়ি পরাই প্রত্যেকটা ম্যাক্সিমামই আমার হাতে বানানো, এবং আমি নিজে হাতে এভাবে সেলাই করেই শাড়িগুলো বানাই, কারণ আমার কাছে মেশিন বা ওই টাইপের কিছু নেই। তো আমি এভাবে সেলাই করেই শাড়িগুলো বানাই। এইভাবে দেখো লেসটাকে আমি বসিয়ে দেবো। পুরো শাড়িটা জুড়ে এবং যতটা আঁচল হবে লেসটা বসিয়ে নিয়েছি। এরপর মায়ের যেহেতু বেনারসি, তো বেনারসির আঁচল তো একটু বেশি ডিজাইন না হলে ভালো লাগে না, না? তো সেই জন্য আমি ভাবলাম আঁচলটাকে আর একটু সুন্দর করা যাক। তাই যে স্টোনগুলো এনেছিলাম সিলভার, সেগুলো দিয়েই আঁচলটাকে আর একটু ভারী ডিজাইন করার জন্য দেখো 3টে করে এক জায়গায় করে বসাচ্ছি, এবং ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এর থেকে জড়ি দিয়ে কাজও করা যেত, কিন্তু যেহেতু কাপড়টা একটু পাতলা, বেশি কাজ করলে না কেমন এক জায়গায় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি ভাবলাম স্টোনই বসাই। তো স্টোন বসাতে রেজাল্টটা কিন্তু দারুণ এসছে, এবং আমার আঁচলটা খুব পছন্দ হয়েছে। ফাইনালি মায়ের শাড়ি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি শাড়ি। আর যাদের মেশিন আছে তারা দুই দিকটাই ভালোভাবে সেলাই করে নিতে পারো। আমি কিছু কিছু শাড়ি এই পুরোটা জুড়েই সেলাই করি, আবার কিছু কিছু যেগুলো সুতো বেরোয় না সেগুলো আমি একটা পোর্শন ছেড়ে দিই। এইবার কুচিটা দেওয়ার পালা। ঠিক এইভাবে ধরে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে কুচিটা দেবে। একদম যে জায়গা থেকে আমি আঁচলের বর্ডারটা শুরু করেছি তার আগে পর্যন্ত আমি কুচিটা ফেলবো। তবে চেষ্টা করবে কুচিটা একটু বড় বড় নেওয়ার, তাতে কি হয় মাকে পরানোর পর না ফ্লেয়ারটা খুব সুন্দর আসে। এরপর আমি কুচিটাকে একটু ছড়িয়ে নেব। কুচিটা একটু ছড়িয়ে নিলে আরো দেখতে সুন্দর লাগে, না হলে এক জায়গায় হয়ে থাকে। ছড়িয়ে নেওয়ার পর এই যে পোর্শনটা, এবার আমি এটাকে একটু সুতো দিয়ে এটাকে একটু ফিক্সড করব। এটাকে ফিক্স করে নিয়ে তারপরে আমি যাতে দেখতে সুন্দর লাগে, কারণ এইভাবে যেহেতু সুতোগুলো বেরিয়ে আছে, কারণ আমি উপরের পোর্শনটা না সেলাই করিনি, তো মাকে পরালে এই সুতোগুলো বেরিয়ে বেরিয়ে থাকবে। ওই জন্য এটা ফিক্স করার পর আমি আবার দেখো একটা বেশ রেড কালারের একটা কাপড় কেটে নিয়েছি আলাদা করে, সেটাকে এখানে বেশ পট্টির মতো করে লাগিয়ে এবার এটাকে আমি এর সাথে সেলাই করে দেবো। আর এই যে আমি কাপড়টা লাগিয়েছি এটার আলাদা একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে এই কাপড়টা এই যে দুদিকে দেখো এক্সট্রা করে আমি নিয়েছি, এটা মায়ের পেছন দিকে এটাকে আমি বেঁধে দেব। বেঁধে দিলে কি হয়, শাড়িটা পরাতে অনেক সুবিধা হয়। না হলে না পিন দিয়ে বা সেফটি পিন দিয়ে যাই হোক শাড়িটা পেছনে ফিক্স করতে গেলে কুচিটা সরে যায় জায়গা থেকে। তো আমি ম্যাক্সিমাম শাড়িতেই ঠিক এইভাবে এই যে কাপড়গুলোকে অ্যাড করে নিই, যাতে পেছনে একটা একটু গিট দিয়ে বাঁধলেই শাড়িটা পুরোপুরি ফিক্স হয়ে থাকে এবং কোনো প্রবলেম হয় না। তো ফাইনালি মায়ের শাড়ি রেডি হয়ে গেছে। আর একটা পেটিকোট আমি এর ফাঁকে বানিয়ে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটাতেও আমি আবার ছোট্ট করে একটু জরি সুতো দিয়ে কাজ করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আর কি একসাথে। আর এই শাড়িটা যেহেতু আমি এভাবে বানিয়েছি,
এরপর এই শাড়িটাকে কিন্তু আমি আবার ভালো পরিষ্কার জলে ধোবো, ধুয়ে শুকিয়ে তারপর ইস্ত্রি করব, করে মাকে পরাবো। ফ্লেয়ারটা দেখো কতটা সুন্দর এসেছে। আর যেহেতু স্পেশাল কোজাগরী লক্ষ্মী পুজো বা পুজো স্পেশাল মায়ের জন্য, সেই জন্য একটু আমি গর্জিয়াস টাইপের কিছু বানানোর চেষ্টা করেছি। আর এই শাড়িটা পরানোর তো মায়ের ভিডিও আলাদা আসবে, তোমরা সবাই দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখে তো বুঝতেই পারলে বানানোটা কতটা সহজ, তো তোমরাও দেখে দেখে অবশ্যই বানিয়ে ফেলো নিজের ঘরের মা লক্ষ্মী বা রাধারানীর জন্য। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো। আজ আসি।